নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ দ্বিনবতিতম অধ্যায় ব্রহ্মার সৃষ্টিকরণ। মিন কহিলেন, শোন সূর্যের নন্দন, ব্রহ্মবিদগণের প্রধান পদ্মাসন। পূর্বোক্ত পদ্মের মধ্যে করি উদ্ধকর, করিলেন আরম্ভ তপস্যা ঘোরতর। নিজ ত্যাজে তমরাশি করি দূরীভূত, পিতামহ হইলেন যেন প্রজ্জ্বলিত। নারায়ণ অন্য রূপ ধারণ করিয়া, শঙ্খাচার্য কপিলের সহিত মিলিয়া। মহামন্ত্রে স্তব পাঠ করিয়া তখন, ব্রহ্মার নিকটে করিলেন আগমন। ব্রহ্মাকে কহেন সেই মহাত্মা দুজন, হে ব্রহ্মা করহ সর্বভূতের সৃজন। তাহাদের বাক্যে ব্রহ্মা করিয়া সম্মান, যোগ বলে লোকত্রয় করেন নির্মাণ। মানস কুমার এক সৃজিলেন পরে, জন্মিয়ায় পিতৃ অগ্রে কহে জোর করে। আপনার কোন কার্য করিতে সাধন, আমাকে করেন সৃষ্টি বলুন এখন। ব্রহ্মা কহিলেন, শোন পুত্র গুণমণি, ব্রহ্মের স্বরূপ হরি ও কপিল মুনি। তোমাকে দিবেন যেই তত্ত্ব উপদেশ, তাহা তুমি পালন করহ সবিশেষ। তবে সেই পুত্ররত্ন হইয়া ত্বরান্বিত, শ্রীহরি ও কপিলের হইয়া সন্নিহিত। করজোরে কহিলেন, হে মহাত্মাদয়, আমার যা কর্তব্য বলুন এ সময়। আপনাদিগের আজ্ঞা করিতে পালন, পিতৃদেব হেথা মোরে করেন প্রেরণ। শ্রীহরি কহেন যাহা সত্য অক্ষয়, অষ্টাদশ বিদ উহা জানিবে নিশ্চয়। সত্যরূপে যাহা তুমি করিবে দর্শন, তাহাই পরম পদ করহ শ্রবণ। অতএব তাহা অনুসরণ করিবে, ইহাতে সংশয় মনে কভু না রাখিবে। এই রূপ বাক্য শুনি ব্রহ্মার সন্তান, হইয়া উত্তরায়ামুখী করেন প্রস্থান। অনন্তর ক্রমেতে করিয়া জ্ঞানার্জন, সেই তেজ প্রভাবে ব্রহ্মত্ব প্রাপ্ত হন। মহামতি পিতামহ চিন্তিয়া অন্তরে, আর এক পুত্র সৃষ্টি করিলেন পরে। ভুব নামে সেই পুত্র পিতৃ আজ্ঞামত, অবিলম্বে পৃথিবীতে গমন করত। সেই দুই সংখ্যা যোগাচার্যের সকাশে, স্থিরচিত্তে প্রবৃত হইলেন বেদাভ্যাসে। অনন্তর কালান্তরে সেই মহামতি, শাশ্বত পরম ধামে করিলেন গতি। এভাবে দ্বিতীয় পুত্র করিলে গমন, বিধাতা তৃতীয় পুত্র করেন সৃজন। ভুব নামেতে এই পুত্র মতিমান, সাংখ্য প্রভৃতিতে করি সবিশেষ জ্ঞান। যেই পথে যায় পূর্বতন ভ্রাতৃদ্বয়, তিনিও সে পথে লাভ করেন অব্যয়। এই রূপে বিধাতার তিনটি সন্ততি, লাভ করিলেন যদি সোপার্জিত গতি। তখন পরম ব্রত করিয়া পালন, ঘোরতর তপে ব্রহ্মা হন নিগমন। এরূপে একাকী করি ঘোর তপাচার, কোনরূপ শান্তি নাহি হইল বিধাতার। সৃষ্টিকর্মে সহায়তা করিতে তখন, মন হইতে এক পত্নী করেন সৃজন। ব্রহ্মার সাদৃশ লোক সৃষ্টিতে সামর্থা, গায়ত্রী নামেতে তিনি হইলেন খ্যাতা। প্রজাপতি গণে ও সাগর সমুদয়ে, ক্রমে ক্রমে সিজিলেন বেদ চতুষ্টয়ে। ব্রহ্মা হইতে সৃষ্টি যেই প্রজাপতি চয়, তাহা হইতে জগতের লোক সমুদয়। প্রথম সৃজেন মহা তাপস গণেরে, ধর্ম নামে এক পুত্র সৃজিলেন পরে। ক্রমে ক্রমে সৃষ্ট হন দক্ষ প্রজাপতি, বরিষ্ঠ মরীচি অত্রি ও মনু প্রভৃতি। বিনতা সুরসা রুদ্রা, অনায়ু অদিতি, দনুকালা মুনি তাম্রা, সিংহিকা উদিতি।
আর প্রধা নামে কন্যা দ্বাদশ সংখ্যায় দক্ষ প্রজাপতি হইতে জন্মিল ধরায়। মরীচির তপবলে জন্মে এক সুত, কশ্যপ নামেতে তিনি জগতে বিদিত। পূর্বোক্ত দ্বাদশ কন্যা দক্ষমতিমান, কশ্যপের করে করিলেন সম্প্রদান। দক্ষের অপর সপ্তবিংশতি নন্দিনী, চন্দ্র ধরিলেন সেই সকলের পানি। ব্রহ্মার সৃজিত লক্ষ্মী সাধ্যা মরুত্ততি, ও শোভা বিশ্বেশার দেবী সরস্বতী। এই পঞ্চকন্যা রত্নে ব্রহ্মা পদ্মাসন, সুরশ্রেষ্ঠ ধর্ম হস্তে করেন অর্পণ। কামস্বরূপিণী পত্নী সুরভীর রূপে, উপস্থিত হইলেন ব্রহ্মার সমীপে। গোসৃষ্টিতে অভিলাষ করিয়া তখন, তৎসহ মৈথুনাসক্ত হন পদ্মাসন। তাহাতে বিপুলকায় তীক্ষ্ণ তেজময়, সৃষ্টি হইল ধূমতুল্য পুত্র কতিপয়। জন্মিয়ায় তারা সবে করে পলায়ন, ব্রহ্মাকে ভৎসিয়া কইল বিনয়ে রোদন। এরূপে রোদন কইল সেই পুত্র চয়, সকলেই রুদ্র নামে অভিহিত হয়। নিরৃতি অপরাজিত কপর্দি দহন, কপালী পিঙ্গল শম্ভু খর অহিবব্ধ। সেনানী ও শম্ভু নামে একাদশ জন, রুদ্র নাম কহিলাম খ্যাত ত্রিভুবন। গো অজ হংসাদি আর পশু সমুদয়, সেই সুরভীর হইতে সমুদ্ভূত হয়। আর তার থেকে নানা ঔষধি জন্মিল, ধর্মের ঔরসে লক্ষ্মী কামে প্রসবিল। জনম লভিল যত সাধ্যের নন্দন, সাধ্যগণ নামে তারা বিদিত ভুবন। ভব ঈশ অসুরক সমিত বিতান, অরুণ অরুণী বল ভবিষ্য বিধান। সুপর্বা বৎসর ভূতি ধ্রুব প্রভব, এই পুত্র গণে সাধ্যা করিল প্রসব। সুদেবীর অষ্টপুত্র বসুনাম ধরে, ধর্মের ঔরসে তারা জানিবে অন্তরে। ধর ধ্রুব সোম আপ যম বিশ্বা বসু, বায়ু ও নিরৃতি নামে এই অষ্টবসু। ধর্ম হইতে জন্মে যারা বিশ্বার উদরে, বিশ্বদেব নামে তারা খ্যাত চরাচরে। বিভ্রান্তক বপু মধু দক্ষমতিমান, মহুরক বিষকম্ভ গরুর বলবান। বাল ও চাক্ষুষমনু ও পুষ্করণ্যন, ইহারাই বিশ্বদেব নামে খ্যাত হন। যত দেবগণ রহে মরুত্তত নামে, মরুত্ততি হইতে সৃষ্ট হইল দেবধামে। অগ্নিচক্ষু বৃহদ্রব সুকর্ষ সাবিত্র, অমর বিরাট প্রবি শরবৃষ্টি মিত্র। হয়ন্ত পুতনানুগ বিশ্বা বসুমতী, অশ্বমিত্র চিত্ররশ্মি নিষধন জ্যোতি। আর বাপ নামধারী মরুদ্গণেরে, মরুত্ততি হইতে সৃষ্ট হন চরাচরে। অদিতির গর্ভাবাসে কশ্যপ ধীমান, আদিত্য নামেতে সৃজে দ্বাদশ সন্তান। স্বর্গবাসীদের মধ্যে শ্রেষ্ঠ তারা হন, তাহাদের নামে নাম এবে করিব কীর্তন। ইন্দ্র বিষ্ণু ভগত্রষ্টা অর্যমা বরুণ, রবি পূষা মিত্র ধাতা ধনদ পর্জন্য। আদিত্যের তপশ্রেষ্ঠ ও গুণী প্রধান, সরস্বতী গর্ভে জন্মে দুইটি সন্তান। দানবের জন্ম হয় দনুর উদরে, দ্বিতীয় সন্তানগণ দৈত্য নাম ধরে। কালকেয় অসুরেরা ও রাক্ষসগণ, কালা হইতেই কইল জনমগ্রহণ। সিংহিকা হইলেন গ্রহগণের জননী, সকল গন্ধর্বগণে প্রসবিল মুনি। ব্যাধি সমুদয় অনায়ুষ্যার তনয়, অপ্সরাদিগকে তাম্রা প্রসব করয়। পিচাসাদি যক্ষগণ ক্রোধের নন্দন, সুরভি হইতে চতুষ্পদ জন্তুগণ। পৌষ্করের প্রাদুর্ভাব কালে ভগবান, এইভাবে প্রজাগণে করেন নির্মাণ। যেই নর এই পুরাণ একান্ত অন্তরে, বিশেষত পর্বদিনে অধ্যয়ন করে। সংসার বন্ধনে মুক্ত হয় সেই জন,
অন্তিমে উত্তম স্বর্গলোক প্রাপ্ত হন। মন, চক্ষু, বাক্য আর কর্মের দ্বারায় ভক্তি ভরে শ্রীকৃষ্ণকে প্রণাম জানায়। সতত প্রসন্ন হন কৃষ্ণ তার প্রতি, ভবসিন্ধু মাঝে সেই না পায় দুর্গতি। নরপতি রাজ্য লাভে হইবে সক্ষম, অধমেরা লাভ করে সম্পদ উত্তম। ইহাতে ক্ষীণায়ু যত হয় আয়ুষ্মান, আর পুত্রহীনগণ লভয়ে সন্তান। যজ্ঞ বেদ কাম নানা তপস্যা ও ধন, অবশ্যই লাভ করে বিষ্ণু ভক্তজন। শ্রীহরির কাছে যাহা করিবে প্রার্থনা, অবশ্য পুরাবে হরি সকল কামনা। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে দ্বিনবতিতম অধ্যায়ে ব্রহ্মার সৃষ্টিকরণ কথন সমাপ্ত। ধন্যবাদ।